হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার 12 এর সোসিওলজি সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজিতে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারে, গোটা সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। প্রশ্নমান 3 এর জন্য যেই প্রশ্নগুলো পড়বে সেগুলোর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি রয়েছে, feature of industrialization during the colonial period in India, then deindustrialization, objectives of Nehru's industrial policy, then Gandhi's views on industrialization, then এখানে বলছে লাইসেন্স রাজ, ডিফাইন লাইসেন্স রাজ বলতে আমরা কি বুঝি, এলপিজি মডেল, ইন্ডাস্ট্রিয়াল লেবার, নেক্সট অর্গানাইজড লেবার, নেক্সট আনঅর্গানাইজড লেবার, তোমার হচ্ছে কন্ট্রাক্ট লেবার ইন ইন্ডিয়া, দেন ইনফর্মাল সেক্টর, গ্লোবালাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, নেক্সট কোশ্চেন পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বাই ম্যানুয়াল ক্যাস্টেলস or post industrial society, the network society by manual তোমার হচ্ছে ক্যাস্টেলস, নেটওয়ার্ক সোসাইটি অথবা নেটওয়ার্ক সোসাইটি বলে আসতে পারে, পোস্ট তোমার ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এটা আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিজম, নেক্সট প্রাইমারি অবজেক্টিভস অফ ট্রেড ইউনিয়ন, ওকে। নেক্সট হচ্ছে কালেকটিভ বার্গেনিং, নেক্সট হচ্ছে ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948। প্রশ্নমান 6 এর জন্য আমরা যেগুলো পড়ছি, এক্সপ্লেইন দ্য নেচার অফ ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি, নেক্সট রয়েছে এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি, নেক্সট ডিসকাস দ্য নেচার অ্যান্ড ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়া ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড, নেক্সট অ্যানালাইজ দ্য মেজর features of Nehru's industrial policy and its role in shaping India's economy. Next, explain Gandhi's critique of large-scale industrialization and his vision of a village-based economy. Next, evaluate the main changes brought about by LPG model on India's industrial sector, যেখানে লিবারালাইজেশন আছে, প্রাইভেটাইজেশন আছে, গ্লোবালাইজেশন আছে, এই সমস্ত বিষয়গুলোর উপরে এলপিজি মডেলের কি পার্ট রয়েছে সেটা পড়তে হবে। নেক্সট রয়েছে এক্সামিন দ্য চ্যালেঞ্জেস ফেসড বাই ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডিউরিং দ্য পোস্ট কলোনিয়াল পিরিয়ড, মানে উত্তর ঔপনিবেশিক সময়কালে যে আমাদের ভারতের যে শিল্প সেক্টরগুলো আছে বা শিল্প যে ইয়েগুলো রয়েছে সেক্টরগুলো, সেখানে কি কি সমস্যার সম্মুখীন বা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। Next, discuss the main characteristics of industrial labor in India. Very, very important questions. Then analyze the key differences between organized and unorganized labor in terms of working conditions and benefits. Next, examine the major problems faced by unorganized labor in India. Next, evaluate the positive and negative impacts of globalization on the Indian labor market. Next, discuss the role of trade unions in addressing the problems of organized labor. Next, how did industrialization impact the traditional caste system in India? Next, discuss the key characteristics of an industrial society. Next, explain the causes and consequences of industrial disputes. Then analyze the impact of industrialization on the institution of family and marriage in India. Next, examine the concept of network society and its relevance in the contemporary world. Next, discuss the major consequences of industrialism on social life. Next, discuss the major functions and importance of trade unions in industrial sector. Next, highlight the key features of the Trade Union Act of 1926. Next, analyze the role of significance and collective bargaining in resolving industrial disputes. Next, discuss the contemporary challenges faced by trade unions
ইন ইন্ডিয়া। দেখো এখানে কোশ্চেন্স অনেক বেশি দেখাচ্ছে, কিন্তু এত বেশিও কোশ্চেন এখানে নেই। তার কারণ এখান থেকে বেশ কিছু প্রশ্ন যখন তোমরা 12 এর কোশ্চেন্স গুলো পড়বা অনেক ছাঁটাই হয়ে যাবে। আচ্ছা, আমি এগুলো বলছি, এবার বড়গুলোর থেকে আমি বলে দিচ্ছি একদম 100% কমন কোনগুলো আছে। দেখো প্রথমে আমি দুটো প্রশ্ন দিয়েছি, একটা প্রশ্ন একদম 100% আসবে। কি বলছে, হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি, ডিসকাস দ্য অরিজিন এন্ড ইভলিউশন অফ ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি। আইদার এই কোশ্চেনটা আসবে, অথবা দেখা যাচ্ছে যে হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি, ডিসকাস দ্য নেচার এন্ড স্কোপ অফ ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজি, এই কোশ্চেনটা আসবে। দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবেই। নেক্সট, প্রসেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়া ডিউরিং দ্য কলোনিয়াল এন্ড পোস্ট কলোনিয়াল পিরিয়ডস, হাইলাইটিং দ্য মেজর শিফটস অ্যান্ড তোমার হচ্ছে কন্টিনিউইটিস। ওকে, এই কোশ্চেনটাও ভালো করে পড়তে পারো। নেক্সট বলছে ডিসকাস দ্য কন্ট্রাস্টিং perspectives of Nehru and Gandhi on industrialization and their relevance in the context of India's development তোমার হচ্ছে trajectory. Next, analyze the socio-economic impact of তোমার license raj and explain how the industrial policies after 1991 aimed to dismantle this system. নেক্সট রয়েছে elaborate on the key concepts of the LPG model। এই কোশ্চেনটা আমি 6এও দিয়েছি, 6এ পড়লে বড়তে পড়তে হবে না, বড়তে পড়লে 6এ পড়বে না। নেক্সট বলছে প্রবলেমস অফ বোথ অর্গানাইজড এন্ড আনঅর্গানাইজড লেবার ইন ইন্ডিয়া এন্ড হচ্ছে সাজেস্ট পসিবল তোমার হচ্ছে সলিউশনস। এই কোশ্চেনটা পড়তে পারো, ঠিক আছে। এই কোশ্চেনটা পড়তে হবে না, ছেড়ে দাও। এই কোশ্চেনটা পড়ো, গ্লোবালাইজেশন থেকে একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ডিসকাস দ্য সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন দ্য লাইভস এন্ড লাইভলিহুডস ইন Indian workers with a focus on both organized and unorganized sectors. Okay. Next question, assess the significance of the distinction between organized and unorganized labor for understanding by dynamics of the Indian labor market. Next, critically evaluate the impact of industrialization on major social institutions like the caste system, family and marriage in India. Next question বলছে compare and contrast the concepts of the post industrial society and network society সম্পর্কেও আমাদের পড়তে হবে। এই কোশ্চেনটা কিন্তু আমি বলেছি 3এ আসতে পারে, 6এও আসতে পারে, 12তেও আসতে পারে। নেক্সট, elaborate on the meaning and characteristics of an industrial society and discuss how it differs from a pre-industrial society. Next, analyze the socio-cultural impacts of industrialism highlighting both its positive and its negative consequences of society. এই কোশ্চেনটা অত ভালো মতো না পড়লেও চলবে, ঠিক আছে। নেক্সট চলে আসবো আমরা যে কোশ্চেনগুলো, trace the emergence and growth of the trade union movement in India highlighting the factors responsible for the evolution in the post independence period. Next হচ্ছে elaborate on the meaning, objectives and functions of trade unions and discuss their contemporary challenges in the context of globalization. এই কোশ্চেনটা পড়তে পারো। নেক্সট হচ্ছে analyze the objectives and key features of the major trade union acts in India, এটাও ভালো করে একটু পড়বে। নেক্সট এই কোশ্চেনটা ছেড়ে দাও, ঠিক আছে। 18 নম্বরটা তো এই কটা কোশ্চেন কিন্তু পড়তে হবে, যেহেতু তোমাদেরই ফার্স্ট টাইম, তোমরা যারা 5th সেমিস্টার স্টুডেন্ট রয়েছো এই পেপারটা একটু বেশি পড়তে হচ্ছে। বাকি পেপারগুলো তো আমি অনেকটা যথেষ্ট কম করে দিয়েছি, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোসিওলজির উপরে এই পেপারটা একটু বেশি পড়তে হচ্ছে। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পরীক্ষা দাও। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে। পরবর্তী সেমিস্টারে ভিডিও আসবে, এরপরে তোমাদের আবার সোসিওলজির ভিডিও কিন্তু আর এই সেমিস্টারে আসছে না। আমাদের 15th ডিসেম্বর থেকে শুরু করে 31st ডিসেম্বর পর্যন্ত আমরা অ্যাডমিশন আবার নিচ্ছি 6th সেমিস্টার, 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারের জন্য। আমাদের 10th জানুয়ারি থেকে আমাদের শুরু হবে, ঠিক আছে, পরবর্তী যে সেশন সেটা শুরু হচ্ছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।